গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো দেখো, সকাল সকাল উঠেই এসেছি জানালার ধারে, জানালাটা খুলে নিতে। তো সকাল বাজে এখন 7টা। তো তারপর দেখো আসলাম থালা বাসনগুলো ধুতে। আর থালা বাসন কালকে রাত্রে অর্ধেকগুলো মেজে রেখেছি, এখন কিছু ছিল আর কি, সেগুলোই মাজছিলাম। তো অনেক রাত্রে খাবার দাবার হয়েছিল কালকে, এই জন্য অত রাতে আর এই থালাগুলো ধুইনি, এই জন্য আজকে ধুয়ে নিচ্ছি। তো চিন্তা করতেছি, আর ধুচ্ছি আর চিন্তা করছি যে নাস্তা বানাবো কি বানাবো না, কারণ কাঁঠাল এনেছে ওর বাবা। আর যদি কাঁঠাল থাকে তোর বাবা নাস্তা মানে রুটি আর খায় না, শুধু কাঁঠাল আর মুড়ি খায়। তো ও চিন্তা করতেছি, কারণ 2-3 দিন হলো নাস্তা বানানো হয় না, এই জন্য আর কি। তো যাই হোক, দেখি কি করা যায়। তো ঘর দরগুলো মুছতে হবে, পূজাটা দিয়ে নিই, দেখি কি হয়। তো তারপরে কিন্তু আমি থালা বাসনগুলো ধুয়ে যাব ঘর দরগুলো মুছতে, কারণ আবার কিছু কাপড় চোপড় আছে, সেগুলো ধুয়ে আমার স্নান করে উঠতে হবে, পূজা দিতে হবে। আর আজকে বৃহস্পতিবার, পূজা দিতে দেরি হয়ে যায়। তো দেখো এই যে আমি কিন্তু ফাইনালি এসেছি পূজা দিতে। তো আজকে বৃহস্পতিবার, পূজা দিতে একটু টাইম লাগে, প্রায় 1.5-2 ঘন্টা মতো লাগে। তো পাঁচালিটা আমি করবো না জন্য একটু সময়টা কম লাগলো, তবুও 1.25 ঘন্টা লেগেছে আর কি। আজকে একটু মানে ঘর বসাতে হয় তো আলাদা করে, এর জন্য একটু সময় লাগে আর কি। তো পাঁচালিটা আমি সন্ধ্যার সময় পরে নেব। তো যাই হোক, পূজাটা আমার হয়ে গেছে। তো ওই যে আসলাম, এই যে চুলটা ভিজা চুল খুলে রেখেছিলাম, এই যে বেঁধে রেখেছিলাম, তো এই যে খুলে দিলাম এখন, এই যে। তো আজকে গরমটা খুবই কমই আছে। আর এখানে দেখো এই যে শিবা আর ওর বাবা খেয়ে গেছে। শিবা খেয়েছে পরোটা ভাজি, এর দোকান থেকে এনেছিল, আর ওর বাবা খেয়েছে কাঁঠাল মুড়ি, খেয়ে চলে গেছে। তো ওগুলো ধুবো আমি, তার আগে যে কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছিলাম। আর এত কাজ থাকে যে কদিন ধরে নাস্তা বানাতে পারি না। আর তারপরেও কাজের সব কাজ ফেলে আগে নাস্তাটাই আমি বানাই, কিন্তু আসলে মানে কদিন ধরে ওর বাবা মুড়ি খেয়ে যাচ্ছিল, কালকে পান্তা ভাত খেয়ে গেছে, তো এর জন্য আর কি। তো কালকেরও কিছু আধা ভেজা কাপড় ছিল, সেগুলো সকালে ভোরে উঠে মেলে দিয়ে ওগুলো শুকিয়ে নিয়েছি। তো এখন এগুলো মেলে দিলাম। তো তারপরে ভাবলাম যে আজকে একটু গরম কমই আছে, একটু স্নোটা দিয়ে নিই, কারণ যে গরম পড়ে প্রতিদিন আমি স্নো দিই না বলতে গেলে। তো এর জন্য আজকে একটু স্নোটা দিয়ে নিচ্ছি। তো স্নোটা দিয়ে তারপরে একটু কিন্তু আমি দেবো, সানস্ক্রিনটা দিয়ে নেব। তো তারপরে আমি সিঁদুরটা পরে নেব। আর বন্ধুরা, কথার ভিতরে কিন্তু অনেক এলোমেলো হয়, কারণ কথা বলতে বলতে অনেক সময় মনে করো যে একটু অশুদ্ধ এসে যায় আর কি। তো তোমরা কিছু মনে করো না, হাসাহাসি করো না এই নিয়ে। তো যাই হোক বন্ধুরা, সবারই কিন্তু এরকম হয়, কেউ কম্পিউটার না। এই যে দেখো, আমি কিন্তু মুখে ক্রিম দিচ্ছি আর ভাবছি যে কী রান্না করা যায় এইরকমই কিছু, মানে কি রান্না করবো সকালে উঠে। অনেক সময় রাত্রেই ভেবে রাখি, অনেক সময় সকালে উঠেও ভাবতে থাকি, কাজ করতে থাকি আর ভাবতে থাকি। তো এরকম কিন্তু আমার ক্ষেত্রে না, তোমরাও কিন্তু তাই করো, যারা এরকম সংসারে যারা গৃহিণীরা আছো আর কি। তো দেখো আসলাম মাছ বের করতে। তো মাছ বের করতে এসে মাছ বের না করে বের করলাম হচ্ছে ডিম মাছের। তো সেদিন রুই মাছ এনেছিল, বড় রুই মাছ, তো অনেকখানি ডিমটা বের হয়েছে। তো ডিমটা এখন আমি এই যে বের করে নিলাম, নিয়ে ডিম দিয়ে আলু দিয়ে একটু গরম মশলা দিয়ে রসা রান্না করব, দেখি কেমন হয়। আর এগুলো হচ্ছে যে চেওয়া মাছের মাথা ছিল, রেখে দিয়েছিলাম। তো তারপর দেখো মাছটা ভিজে রেখে এসেছি, ডালটা বসিয়ে দিয়ে এসেছি। এসে আমি দেখো পান্তা ভাত দিয়ে, কাঁঠাল দিয়ে আর হচ্ছে আম দিয়ে খাচ্ছি। তোমরা দেখলে হয়তো হাসবে, কিন্তু আমার কিন্তু অনেক ভালো লাগে, আমি খাই। যখনই দেখি যে কাঁঠাল কিংবা সবজি কলা কিংবা আম আছে, তখনই আমি ইচ্ছা করি কিন্তু আমি পান্তা ভাত রেখে খাই। আর এখানে দেখো যে ওর বাবা হচ্ছে কলা এনেছে, সকালে ফুল আনতে গিয়েছিল। তো এই দেখো ফুল আনতে গিয়ে যে কলা এনেছে, আর ফুলটা হচ্ছে আমার মাসি শাশুড়ি কিনে রেখেছিল, ওনার কাছে আমি কিনতে দিই, উনি কিনে রেখে দেয়। পরে ওর বাবা শিবাজে নিয়ে আসে, শিবার বাবাজি। তো তারপরে দেখো এখন বাজে 11:30, শিবার বন্ধু আসলো শিবাকে ওই যে স্কুলে নিয়ে যেতে। তো দেখো হাই জানাচ্ছিল, আর শিবের দিকে দেখো জুতা পরতেছে। তো স্কুলে যাবে, কালকে স্কুলে যায়নি, ওর শরীরটা ভালো ছিল না, জ্বর ছিল, তো যে আজকে স্কুলে যাচ্ছে। দেখাশোনা যায় যাবো, উড়াউড়ি পাড়াপাড়ি যেন করিস না। আমার কি যাইতে হইব, আমার যাইতে হইব।
ছুটির সময় দেখা শুনে আসো, অনেক নিয়ে যাও। হ্যাঁ, তো তারপরে বন্ধুরা দেখো আমি আসলাম ঘরটা ঝাড়ু দিতে, কারণ তোমরা তো জানো আগের ভিডিওতেও আমি দেখিয়েছি যে শিবা যখন স্কুলে যায়, যখন ওই স্কুলের মানে কেসটা পড়ে, তখন কিন্তু ওরও কেসের নিচে অনেক ধুলাবালি থাকে, তো সেগুলো দেখো পড়ে। তো স্কুলে যাওয়ার সাথে সাথে আমি এগুলো ঝাড়ু দিয়ে ফেলে দিই। আর দেখো এখানে আমি নিয়েছি সাদা এলাচ, যে কালো এলাচ গরম মশলাগুলো, আর হচ্ছে নিয়েছি দারচিনি, নিয়েছি হচ্ছে গোলমরিচ, হচ্ছে লং। তো এগুলো সব নিয়ে আমি এই যে একটু রোদ্রে দিব, কারণ এগুলো আমি গুঁড়ো করে নেব। এগুলো গুঁড়ো করে নিয়ে, আগে কিন্তু আমি কিনে খেতাম গরম মশলার গুঁড়ো, তো এখন ব্লেন্ডার কেনার পর থেকে আমি আর মানে কিনি না। তো যে আমি ব্লেন্ডার করে নিয়ে রাখি একদম, এই যে। তো এখানে একটু রোদ আসে আর কি, এর জন্য রোদে দিয়ে এইখানটাতেই ভাবির বাসার সামনে। তারপরে আসতে দেখো এই যে মাছের ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি। আর মাছের ডিম কিন্তু আমি এভাবে কখনো রান্না করিনি, আমি ভেজে রান্না করেছি, কিন্তু আজকে আমি সিদ্ধ করে রাঁধছি, দেখি কেমন লাগে। যদি ভালো হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, খারাপ হলেও শেয়ার করব। তো যাই হোক, তারপরে কিন্তু এসেছি, এই দেখো বিছানাটা ঝাড়ু দিয়ে নিলাম, শিবার বিছানাটা। তো তারপর দেখো জিরা সম্বাদ দিয়েছি, আর হচ্ছে পেস্টগুলো ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে আমি মশলাগুলো। তো মশলাগুলো আমি হালকা নাড়াচাড়া করে নিব একটু। তারপরে দেখো এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে, তো দিয়ে দিলাম আলুগুলো। তো আলুর সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব আমি। আর যত মশলা কষাবে তত কিন্তু তরকারিটা ভালো লাগে, কারণ মশলা বেশি না কষালে কিন্তু, না ভেজে নিলে কাঁচা কাঁচা কিন্তু গন্ধ করে, তরকারিটা ভালো লাগে না খেতে। তো দেখি রান্না করছি কেমন লাগে, জানি না কেমন লাগবে। এই যে মাছের ডিমগুলো পিস পিস করে রেখেছি, এই যে দিয়ে দিলাম। তো অনেক আশা করেই রান্না করছি বন্ধুরা, দেখি কেমন লাগে। এই তো অবস্থা। তো দেখো তরকারিটা হয়ে গেছে আমার, এই যে দেখতে তো ভালোই লাগতেছে, এখন খেতে কেমন হয়েছে জানি না। আর এখানে রান্না করে রেখেছি আমি এদের ডাল। তো ডালে কিন্তু আজকে আমি ধুন্দুল দিয়েছি, অনেক ভালো লাগে খেতে তোমাদের। আর এখানে ভাজা রেখেছি হচ্ছে আমি কাঁকরোল ভাজা আর মাছের ডিম। আর এইখানে দেখো লেবু আর লঙ্কা, আমার ছেলে পছন্দ করে। তো তারপরে যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এই যে রান্না শেষ করে শুধু ভাত বসিয়ে দিয়েছি, এখন ভাতটাই হবে। আর এদিকে আমি ভাবলাম যে ভাতটা হতে থাক, তো আমি এই যে গরম মশলাগুলো নিয়ে এসেছি, এই যে রোদে হয়ে গেছে। তো এই দেখো রোদ যতটুকু পেয়েছে তবু কিন্তু ভালো মশমশা হয়েছে। এখন কিন্তু ব্লেন্ডার করতে সুন্দর হবে আর কি, কারণ আমি শুকনো শুকনো করে ব্লেন্ডার করে নিবি এই জন্য। তো তারপর দেখো আসলাম ব্লেন্ডার করতে। এই যে আমি আগে ব্লেন্ডার করে নিয়েছি গরম মশলাগুলো, তারপরে কিন্তু এই যে আদা জিরা আর হচ্ছে ধনিয়া একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি, কারণ সময় একটু পেলাম আর কি, এই জন্য। তো তারপর দেখো ব্লেন্ডার করা হয়ে গেছে, ওখানে আমি নিরামিষের জন্য বের করে রেখেছি। এই যে যখন নিরামিষ খাই তখন এই যে বাটাগুলো আলাদা করে রেখে দিই। তো তারপরে শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে তারপরে কিন্তু তোমাদের সাথে আর কোনো কাজ শেয়ার করা হয়নি, একটু রেস্ট নিয়েছিলাম, বিকালে কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর দেখো কত সুন্দর একটা সন্ধ্যা তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম, তোমাদেরকে উপহার দিলাম। তো দেখো, আর এই বর্ষার দিনে এই সন্ধ্যাগুলো কিন্তু দেখতে আরও সুন্দর লাগে, বিশেষ করে গ্রামের। আর আমি গ্রামের মেয়ে তো, এই জন্য তো আগের দিনগুলো আমারও খুব মনে পড়ে গেল। তো যাই হোক, ফিরে তো আর পাবো না, যেদিন যাই সেদিনকার ফিরে পাওয়া যায়। তো দেখো তারপরে আসলাম ময়নার কাছে। ময়নাকে এইমাত্র শিবা ধুয়ে স্নান করে নিয়ে আসলো, কারণ ওর বাবা আসেনি। তো আমি ভেবেছিলাম যে আসবে করে, তো আসেনি। তো তারপরে শিবা স্নান করালো। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে বন্ধুরা, শেয়ার করবে। আর আমার আজকে কথা বলতে কিন্তু অনেক মানে সমস্যা হয়েছিল, তোমাদেরকে আমি পরের ভিডিওতে বলবো। কথা কিন্তু অনেক মানে কি বলবো আর কি, মানে ক্লিয়ার হয়নি, একটা বলতে আর একটা এরকম হয়ে গেছে বন্ধুরা, কিছু মনে করো না। তো আমার ভিডিওটা তোমরা একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে জানাই টাটা।